Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি একটি ব্লু জুনিপারের উপর কাজ করব। এই জুনিপারটি বছর চারেক, একে আমি রিস্টাইলিং করব। গাছটি অনেকটাই বেশি লম্বা হয়ে যাচ্ছে, ইলংগেটেড হয়ে যাচ্ছে। এটাকে আমি একটু ছোট করে তারপরে আমি এটাকে রিস্টাইলিং করব। আর স্টাইলটাকে আমি পাল্টে দেব, নতুন স্টাইল দেওয়ার জন্য কাজ করব। তো এর আগে এর ব্রাঞ্চগুলিকে আমি প্রুনিং করে নেব। একটি তার দিয়ে দুটি ব্রাঞ্চকে ওয়ারিং করা, 2 ব্রাঞ্চ রুল। প্রথমে নিচের দুটি ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিচ্ছি। এটি ব্লু জুনিপার, এর লিভগুলি অনেকটা নিডলের মতো এবং অনেকটাই থর্নি, কাটা কাটা লাগে এর লিভ, এর পাতাগুলি। তো নিচের দুটি ব্রাঞ্চকে আমি প্রথমে ওয়ারিং করে নিলাম, তারপরে দুটি আপার ব্রাঞ্চকে ওয়ারিং করছি। আমি প্রথমে এর উপরের ক্রাউনটাকে একটু কমিয়ে নিয়েছি। তো গাছটিকে ওয়ারিং করে প্রুনিং করে তারপর দেখা যাক আমি গাছটিকে কেমন স্টাইল একটি দিতে পারি। তবে নিশ্চিতভাবে এর উচ্চতাটা কমিয়ে আমি একে রিস্টাইলিং করছি। এই গাছটিকে 3-4 বছর যাবত আমি গ্রো করছি। নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম, তারপরে এই টবের মধ্যে বসিয়ে এটাকে বড় করছি এবং মাঝে মাঝে এর উপরে কাজ করছি একটি বনসাই তৈরি করার জন্য। আজ এমনভাবেই এই স্প্রিং সিজনে এর উপর প্রথম কাজ করছি। তো এর পুরানো স্টাইলটাকে পাল্টিয়ে গাছটিকে একটি নতুন স্টাইল দেব, সেই জন্যই আজ এর উপর কাজ করা। একটি তার দিয়ে দুটি আপার ব্রাঞ্চকে ওয়ারিং করছি।
অন্য ব্রাঞ্চটিকেও ওয়ারিং করে নিলাম। দ্বিতীয় ব্রাঞ্চটিকেও আমি ওয়ারিং করে নিচ্ছি। ছোট ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করা অনেকটাই ধৈর্যের কাজ, ধৈর্য সহকারে করতে হয়। খুব বেশি তাড়াহুড়ো করে কাজ করা যায় না। এখন এর উপরের দুটি ব্রাঞ্চকে ওয়ারিং করব। গাছটিকে আজ আমি রিপোর্টিং এই সিজনে করব না, তবে এর পুরনো মাটি আমি কিছুটা পাল্টে দেব এবং কিছু পরিমাণ বনসাই সয়েল এতে দিয়ে দেব। এখনই একে আমি রিপোর্টিং করব না। আমি এর ক্রাউনটা কিভাবে করব আমি দেখে নিচ্ছি। গাছটিকে আমি আর একটু বেটে করে দিতে পারি, ছোট করে দিতে পারি উচ্চতায়, যেন একটি একটু ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে হয়। এখন উপরের অপেক্ষাকৃত ছোট ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। তারপরে আমি এগুলিকে সাজিয়ে নেব এবং প্রয়োজন অনুযায়ী আমি প্রুনিং করে নেব।
গাছটির ওয়ারিং এর কাজ আমি মোটামুটি শেষ করে এনেছি। উপরের এক দুটি ছোট ব্রাঞ্চকে সাজিয়ে নিচ্ছি। আমার চিমটের সাহায্যে আমি ব্রাঞ্চ প্যাডগুলিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন একটি ব্যাক ব্রাঞ্চকে আমি একটু ওয়ারিং করে নিচ্ছি। গাছটিকে এভাবেও রাখা যেতে পারে। এটি হলো গাছটির ফ্রন্ট। আমি চিন্তা ভাবনা করছি এর উচ্চতাটাকে আর একটু কমিয়ে দেওয়ার জন্য দেখে নিচ্ছি এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলে গাছটিকে কেমন দেখা যাবে, এবং সেই মতো আমি মাথাটা ক্রাউনটাকে কেটে নিলাম। এখানে সরু একটি ব্রাঞ্চ রয়েছে, এর থেকে একটি লিডার ব্রাঞ্চ তৈরি হতে পারে। অথবা মাথার মধ্যে একটি জিনও আমি ইচ্ছা করলে তৈরি করতে পারি। তবে জিন তৈরি করাতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, তাই সরু ব্রাঞ্চটিকে আমি আপাতত লিডার ব্রাঞ্চ হিসাবে একটু ওয়ারিং করে দিলাম। তো মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি গাছটিকে নতুন স্টাইলে। গাছের উচ্চতাটা অনেক কমে গেছে, প্যাডগুলি সাজিয়ে নিয়েছি। একটি ইনফর্মাল আপরাইট স্টাইলের মধ্যে রয়েছে, তবে খুব ছোট উচ্চতার, কম উচ্চতার। দু একটি সরু ডালকে আমি একটু ওয়ারিং করে নিচ্ছি যেন প্যাডগুলি আর একটু সুন্দর লাগে। সুন্দর করার জন্য আপাতত গাছটির এইভাবে ফ্রন্ট হবে। অন্য দিক থেকেও গাছটিকে মন্দ লাগে না, অন্য দিক দিয়েও এটাকে ফ্রন্ট করা যায়। তো আপাতত আমি এই দিকটাই ফ্রন্ট হিসাবে নির্বাচিত করছি। তো এইভাবেও রাখা যায় গাছটিকে, খুব একটা খারাপ লাগবে না।
এই সরু সরু ডালগুলিকে ওয়ারিং করে সাজাতে সময় একটু বেশি লাগে। তো এইভাবে আমি আরো এর মাথাটাকে, টপটাকে আরেকটু ছোট করা যায় কিনা সেই দিকেও চিন্তা ভাবনা করছি। এখন যে লিডার ব্রাঞ্চটা রেখেছি একে বাদ দিলেও খারাপ লাগবে না, তখন গাছটি একটি মোটামুটি একটি ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার স্টাইলের মধ্যে আসবে। আমি ক্যামেরার ফ্রেমের মধ্যে দেখে নিয়ে এই গাছগুলির প্যাডগুলিকে একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, কেমন দেখা যায়। কিছু হালকা খুব সাধারণ প্রনিং করে দিলাম। শেষ পর্যন্ত আমি এর ক্রাউনটাকে কেটে দিলাম, গাছটাকে আরেকটু ছোট করে নিলাম। আশা করি এখন গাছটিকে আরো ভালো দেখাচ্ছে, আর একটু কম্প্যাক্ট দেখাচ্ছে। এতদিন গাছটিকে একটু স্ল্যান্ডার লাগতো, অনেকটা লম্বা ছিল, তাই সরি। তো এইভাবে আমি গাছটিকে শেষ পর্যন্ত রিস্টাইলিং করে নিলাম। এখন এর টবের উপর থেকে আমি 1-1.5 ইঞ্চি টপ সয়েল আমি সরিয়ে নতুন বনসাই সয়েল ব্যবহার করব, যেহেতু গাছটিকে আমি এই সিজনে রিপোর্টিং করব না, তাই এতে একটু বনসাই সয়েল মিক্সড সারযুক্ত বনসাই সয়েল আমি 1 লেয়ার দিয়ে দেব, তাতে গাছটির বৃদ্ধিতে কোনো অসুবিধা হবে না, খাদ্যের যোগান ঠিক থাকবে। তাই উপরের 1-1.5 ইঞ্চি পরিমাণ টপ সয়েল আমি সরিয়ে নিচ্ছি। টিজার দিয়ে আমি এই মাটিটা সরিয়ে নেব। গাছের স্টাইলিং এবং পেডিং এর উপরে আমার কাজ মোটামুটি শেষ। এখন এতে নতুন বনসাই সয়েল প্রয়োগ করব। দিয়ে দিলাম আমার তৈরি করা বনসাই সয়েল। এই সিজনের আমার রিপোর্টিং এর কাজ এই নতুন সয়েল মিক্সেই হয়ে যাবে, গাছটির বৃদ্ধিও ব্যাহত হবে না। তো দেখুন বন্ধুরা, গাছটিকে এখন কেমন লাগছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো আমার ব্লু জুনিপারের রিস্টাইলিং এর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ আসছি, নমস্কার।